আচ্ছা সাকিল ভাই, মনে করে নিন আমি 50,000 টাকা লোন নিয়ে কারবার শুরু করেছিলাম। তারপরে আমার কারবার বড় হয়ে গেল, 3-3.5 লাখ টাকার হয়ে গেল। তবে এখন আমি বুঝতে পারলাম, জানতে পারলাম যে সুদের টাকা নিয়ে কারবার করা চলবে না, ওটা সম্পূর্ণ হারাম। তো আমি এখন তওবা করতে চাই। তো আমি কি পুরো 3.5 লাখ টাকাটাকে এক কাট্টা করে ওই টাকাটাকে দান করব, বা অন্য জায়গায় সরিয়ে দিয়ে আমার কাছ থেকে নতুন করে আমাকে পুঁজি এনে কারবার চালু করতে হবে, তবেই আমার তওবাটা কি কমপ্লিট হবে? নাকি ওই পুঁজি রেখে যদি তওবা করার পরে আমি কারবার ওইভাবেই চালাই, আমার হবে কি? এই ব্যাপারটা এত ক্লিয়ার আনসার আমরা কোরআন হাদিসের মধ্যে পাই না। যেটা কোরআনের মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে যারা সুদ নিতে তারা তওবা করে নাও, আর যেই সুদটা বাকি আছে সেটাকে ছেড়ে দাও, তাহলে তোমাদের তওবা কবুল হয়ে যাবে। এখন যে জিনিসগুলো বার হয়েছে, লোনেতে টাকা তুলে সেটাকে কারবারে লাগানো, তো বেসিক্যালি আমার মত এটাই, এর মধ্যে তওবা এর জন্য যথেষ্ট, যে আমি নেক্সট টাইম সেই গুনাহটা করবো না। যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে তওবা আমি তাদেরই কবুল করি যারা এইভাবে তওবা করে যে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটার জন্য আমি শর্মিন্দা, তারপরে সেকেন্ড টাইম সেই ভুলটা আর সে করে না। এইভাবে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করে। এবারে বাকি রয়ে গেল যে আমি টাকা তো লাগিয়ে দিয়েছি, এবারে আমি কারবার বড় হয়ে গেছে, আমার পুঁজি অনেক বেড়ে গেছে, এখন সেই টাকাগুলো আমি কি করব? তো যেহেতু এই বিষয়ে আল্লাহ কিছু বলেনি বা আল্লাহ রসুল কিছু বলেনি, সেই কারণে এইগুলোতে আমাদেরও নাক বাড়িয়ে কোনো কথা বলার আমার মনে হয় প্রয়োজন নেই। শুধু মন থেকে তওবা করে নিলে, আর দ্বিতীয়বার সেই যদি ভুলটা না করা হয়, তাহলে আমার এটা মনে হয় যে আল্লাহ ইনশাল্লাহ তওবা কবুল করবেন, মাফ করে দেবেন।